আপনারা যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তখন গাড়ির কোন জিনিসগুলো আপনারা দেখবেন, যে কোন জিনিসগুলো আপনাদের খেয়াল করা উচিত এবং কোন জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট নেই বা এই গাড়িটা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট কখনো হয় নাই, বা গাড়িটা কিনলে আপনি জিতবেন, বা গাড়িটা কি কন্ডিশনে আছে সেটা আপনি কিভাবে বুঝবেন। তো এই বিষয়গুলি আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো, যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে কোন জিনিসগুলো আপনাদেরকে দেখা উচিত। প্রথমে আমি আপনাদেরকে গাড়ির বডি সম্বন্ধে একটা ধারণা দেব, যে গাড়ির কোন জিনিসগুলো আপনারা দেখবেন, এবং তারপরে আছে ইঞ্জিন, এসি, গিয়ার, এই জিনিসগুলো আপনারা কি দেখে বুঝবেন। তারপরে হচ্ছে গাড়ির ভিতরে যে ইন্টেরিয়র যে জিনিসগুলো, এটাও আপনারা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন যে এটা ভালো আছে, ভালো কন্ডিশনে আছে। এবং গাড়ির কাগজপত্রগুলো কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। কাগজটা ঠিক আছে কিনা, গাড়ি যার কাছে আছে গাড়িটা আসলে তার নামে কিনা, বা গাড়িটা ডাটা অন আছে কিনা, এগুলো অনেকগুলো বিষয় কিন্তু আছে দেখার। তো আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই গাড়িটা কিন্তু একটা প্রিমিয় পাল কালারের একটি গাড়ি। দেখেন এই গাড়িটা কিন্তু পুরো গাড়িটা পেইন্টের কাজ শুরু হয়েছে, এটা ডেন্টিং করা হয়েছে এবং এখন পেইন্টিং এর কাজ শুরু হয়েছে। তো এই গাড়িটা যখন পেইন্টের কাজ শেষ হবে তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এই গাড়িটা কোথায় পুটিং করা হয়েছে, কোথায় ডেন্টিং করা হয়েছে, বা কতটুকু গাড়িতে কাজ করা হয়েছে, বা গাড়িটার আসলে বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা, বা কাজ করা হয়েছে হয়েছে কিনা। তো এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এটা বোঝার কিছু বিষয় আছে, তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো, যে গাড়িতে কোন জিনিসগুলো দেখে আপনারা গাড়ি কিনবেন। প্রথমে আপনাদেরকে আমি বনারটা উঠে দেখাই। প্রথমে আপনারা বনারটা তুলবেন। বনার তোলার পরে আপনারা যে বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে যে এই যে এখানে যে রাবারের একটা আহ, ইয়া দেওয়া আছে, বিট দেওয়া আছে। তো এই বিটগুলা কি ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। কারণ যে গাড়িগুলা অ্যাক্সিডেন্ট করবে সেটার কিন্তু এই বিটটা থাকবে না, কারণ এই বিটটা নষ্ট হয়ে যাবে যখন এটা কাজ করা হবে তখন। তো এই জন্য এই বিটগুলা দেখবেন, এবং এই যে ক্রসগুলা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, যে এই ক্রসগুলা কি সব ঠিকঠাক আছে কিনা। কারণ যদি কাজ করা হয় তাহলে কিন্তু এটা এখন যেরকম অরিজিনাল যেরকম থাকবে ওইরকম আপনারা পাবেন না, একটু 18, 19, 20 থাকবে। তো সেটা দেখেও আপনি বুঝতে পারবেন যে এই পার্টটা আসলে অ্যাক্সিডেন্ট আছে কিনা। এরপরে আপনি দেখবেন এই যে এখানে এই জিনিসগুলো দেখবেন, এগুলো ঠিক আছে কিনা। এখানে এই যে সকেট জাম্পারের যে শেপটা, এখানে এই যে জিনিসগুলো দেখবেন যে এটার কন্ডিশনটা ঠিক আছে কিনা, ফ্রেশ আছে কিনা। তারপরে এই যে এগুলা দেখবেন, সামনের এই যে মার্সেলটা দেখেন, এটা কিন্তু একদম ফ্রেশ। তার মানে এই গাড়িটা কাজ হচ্ছে, হয়তো রিক্সার কিছু স্ক্র্যাচ ছিল বা সামান্য কিছু ট্যাপ টুপ ছিল, এই জন্য গাড়িটাকে ফ্রেশ করার জন্য গাড়ির মালিক গাড়িটাকে পুরো গাড়িটা রং করাচ্ছে। তার মানে এই গাড়িতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই। তো এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়ি চললে গাড়ি কিন্তু পেইন্টের কাজ করাই লাগবে। এখন আপনাকে দেখতে হবে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা। তো এটা কিন্তু আমরা দেখে যে বুঝতে পারতেছি এটার কোনো অ্যাক্সিডেন্ট নেই, কারণ এই জিনিসগুলো কিন্তু একদম আনটাচ, আর এগুলাই কিন্তু মেন। তারপরে এখানে এই যে চেসিস আছে, আপনি এগুলাও দেখবেন। বা আপনি যদি নিজে না বুঝেন তাহলে যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে আসবেন। দেখেন এই যে এগুলা কিন্তু একদম আনটাচ ফ্রেশ আছে, তার মানে ইঞ্জিন যে রুমটা বা বনাট তারপরে চেসিস এগুলো কিন্তু একদম ফ্রেশ আছে, এখানে কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নেই। আচ্ছা, এখন আমরা ব্যাকডালার ভিতরে দেখব। আপনি এখান থেকে এই যে ব্যাকডালাটা টানবেন, টেনে এখানটা দেখবেন যে এখানকার এই একইভাবে সামনে যেভাবে চেক করছেন এখানেও দেখবেন যে এই যে আঠার যে প্রলেপটা এটা ঠিক আছে কিনা, বা এই শেপগুলা এটা ফ্রেশ আছে কিনা, এবং এই যে এইখানকার যেই ইয়াগুলা আপনার ক্রসগুলা এগুলা সব ঠিকঠাক আছে কিনা, বা কোথাও আপনার ট্যাপ টুপ বা ট্যামাটুমা হয়ে আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। এবং আপনারা এই যে এই শেপগুলাও দেখবেন, যে যদি এখানে চাপ খায় তাহলে কিন্তু এটা কিন্তু
এরকম থাকবে না, আরও একটু বাঁকাতেরা থাকবে বা বাড়ির থাকবে, দাগ দেখা যাবে। তারপরে আপনারা এই যে এই শেপগুলা ভিতরে দেখবেন যে এখানে কোনো কাজ করা হয়েছে কিনা। তারপরে আপনি এই যে এখানে যে স্পেয়ার চাকার যে জায়গাটা, এই জায়গাটাও আপনি একটু কষ্ট করে প্রয়োজন হলে চাকাটা বের করে তারপরে দেখবেন যে এখানে সেরকম কোনো আহ, আপনার অ্যাক্সিডেন্টের কোনো আলামত আছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে গাড়ির যে বডির কন্ডিশনটা কীরকম আছে এই জন্য। তারপরে আমরা একটু দরজাগুলো দেখি। দেখেন এই যে এই গাড়িটা কিন্তু একদম সব কিছু যেরকম অরিজিনাল আসছে ওরকমই আছে, কোথাও কোনো কিন্তু আপনার কাটা ছেঁড়া বা কোনো জং বা কোনো মার খাওয়ার কোনো আলামত নেই। দেখেন এই যে সমস্ত জিনিসগুলো কিন্তু একদম ফ্রেশ আছে। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে বডিটা ফ্রেশ আছে কিনা। আর এইরকমভাবে সবগুলো দরজা আপনি চেক করবেন। দেখেন এই যে এটা কিন্তু বাইরে কিন্তু এখানে রং তুলে ফেলা হয়েছে, হয়তো রং নষ্ট হয়ে গেছে বা ডেন্টের কাজ করা হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু একদম ফ্রেশ। হ্যাঁ, তো এটা দেখে আপনাকে বুঝতে হবে যে না, গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। আচ্ছা, এরপরে আমরা দেখব গাড়ির ভিতরে কি অবস্থা। ভিতরে দেখেন এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা আপনারা খেয়াল করবেন যে এটা কি সব কিছু যে ফিটিংগুলো কি সব কিছু অরিজিনাল আছে কিনা, বা কোথাও কোনো বাঁকাতারা হয়ে আছে কিনা বা আগলা আছে কিনা। হ্যাঁ, যে ফিটিং ঠিকমতো হচ্ছে না, হয়তো লক নষ্ট হতে পারে। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তাহলে দেখা যাবে এটা অরিজিনাল যে ফিটিংটা থাকে ওইরকম আপনি পাবেন না। এটা অনেকটাই একটু অন্যরকম থাকবে, একটু আঁকা বাঁকা বা একটু ফলস থাকবে বা একটু ফিটিং ভালো হবে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আর হচ্ছে এই যে দেখেন আপনি গাড়িতে বসবেন, বসে তারপরে আপনাকে দেখতে হবে যে এই যে স্টিয়ারিং এর যে বাটনগুলো এগুলা সব ঠিকঠাক আছে কিনা, ঠিকমতো কাজ করে কিনা। এই যে আপনার যে ইয়াগুলো দেওয়া আছে, এই যে ওয়াইপারের যে এটা চেক করতে হবে। আপনার হেডলাইট, তারপরে ড্রিপার, ইন্ডিকেটর, এগুলো চেক করবেন। মিটার, মাইল মিটার কত আছে এটা আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে বসে আপনি দেখবেন দরজার যে গ্লাসগুলো এগুলা সুইচে ঠিকমতো কাজ করে কিনা, সুইচে গাড়িটা লক হচ্ছে কিনা ঠিকঠাক মতো। হ্যাঁ, এরপরে আপনি গাড়িটা চাবি নিয়ে স্টার্ট করবেন। স্টার্ট করে দেখবেন যে ইঞ্জিনের সাউন্ডটা কীরকম। হ্যাঁ, ইঞ্জিনের সাউন্ডটা দেখবেন। এরপর আপনি গিয়ার দিবেন, গিয়ার দিয়ে আপনি দেখবেন যে গিয়ারটা ঠিকমতো শিফট হচ্ছে কিনা, গিয়ারে গাড়ি ঠিকমতো সামনে পিছে চলছে কিনা, বা চলাটা স্বাভাবিক কিনা বা একটু অস্বাভাবিক কিনা, এগুলো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। আপনি যদি নিজে না বুঝেন তাহলে যে বুঝে অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন, তবে দালাল নিয়ে আসবেন না, কারণ তারা কিন্তু আপনার লাভের চাইতে ক্ষতি করবে বেশি। এরপরে আপনাকে আহ, কি করতে হবে, ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পরে আপনি আবার বনারটা টানবেন। বনারটা টেনে আপনি দেখবেন যে ইঞ্জিনের কন্ডিশনটা কি অবস্থা। এভাবে বনারটা উঠিয়ে দেখবেন যে ইঞ্জিনের সাউন্ডটা কীরকম, সাউন্ডটা কি মিষ্টি সাউন্ড কিনা, বা কোনো বাড়তি কোনো আওয়াজ হচ্ছে কিনা, যেরকম ক্যাট ক্যাট, তারপরে আরও বিভিন্ন ধরনের সাউন্ড হতে পারে, বেয়ারিংয়ের কারণে হতে পারে, হেডে সাউন্ড হতে পারে। হ্যাঁ, তো এইগুলো আপনাকে বুঝতে হবে। আর আপনি এরপরে দেখবেন যে এটার যেই পার্টসগুলো এগুলি কি সব ঠিকঠাক আছে কিনা, ভাঙাচোরা কিনা কোথাও, অথবা আপনার দেখবেন যে গাড়িটা হিট হয় কিনা। গাড়ি আপনি চালিয়ে দেখবেন, গাড়ি নিজে চালাতে না পারেন, যিনি চালাতে পারে তাকে নিয়ে আপনি গাড়িটা নিয়ে চালাবেন, চালিয়ে দেখবেন গাড়ি ইঞ্জিন হিট হয় কিনা, ওভার হিট হয় কিনা। তো সেটাও আপনাকে দেখতে হবে। এবং যে গাড়িটা ঠিকমতো রানিং হচ্ছে কিনা, গিয়ার শিফটিংটা ঠিক আছে কিনা, তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। আপনি দেখবেন মাউন্টেনগুলো ঠিক আছে কিনা। যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে এই জিনিসগুলা ঠিক করে না দেখেন, তাহলে দেখা যাবে গাড়ি নেওয়ার পরে আপনাকে অনেক বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু আপনার গাড়ির পিছনে খরচ হয়ে যাবে। তো সেটা আপনাকে দেখতে হবে। আর এরপরে আপনি দেখবেন গাড়ির কাগজ। আপনি গাড়ির বডি দেখলেন, বডি ঠিক আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই। আপনি ইঞ্জিন দেখলেন, ভিতরে ইন্টেরিয়র দেখলেন, সব কিছু ঠিকঠাক আছে। এখন আপনাকে দেখতে হবে গাড়ির কাগজটা ঠিকঠাক আছে কিনা, ট্যাক্স টোকেন আপডেট আছে কিনা, ফিটনেসটা আপডেট আছে কিনা, মালিকানা যে স্লিপ অথবা স্মার্ট কার্ড সেটা যার গাড়ি তার নামে আছে কিনা, অথবা
এটার ডাটা বিআরটি অফিসে সার্ভারে অন আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে, এবং কাগজটা কতদিনের আছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ যদি আপনি দেখা গেল 1 মাস 2 মাস কাগজ আছে, তো সেটা কিন্তু আপনাকে নেওয়ার পরেই 1 থেকে 2 মাস পরেই আপনার কাগজটা করা লাগবে। সেক্ষেত্রে দেখা যাবে আপনার বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু আপনার খরচ করতে হবে। যেমন ধরেন আপনার আয়কর প্লাস আরও ফিটনেস ট্যাক্স টোকেন সব মিলিয়ে কিন্তু 35 থেকে 40 হাজার টাকা আপনার চলে যাবে। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। যদি আপনি দেখে কিনতে পারেন তাহলে আপনি গাড়ি চালিয়ে এবং ব্যবহার করে শান্তি পাবেন। আর যদি আপনি ঠিকঠাক বুঝে শুনে দেখে নিতে না পারেন, সেক্ষেত্রে দেখা যাবে গাড়ি কেনার পর আপনাকে গাড়ির পিছনে আরও বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু খরচ করতে হবে। সেটা কিন্তু আপনারই ক্ষতি হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অথবা পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।